পিয়ারের কথা বলে তারা দেশের শত্রু, যারা পিয়ারের কথা বলে তারা দেশের শত্রু, যারা পিয়ারের কথা বলে তারা আপনার শত্রু, যারা পিয়ারের কথা বলে তারা আমার শত্রু। এই স্বৈরাচার পতনের পরে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যখন দেশ এগুচ্ছে, ঠিক সেই মুহূর্তে যে কথায় দেশের লোকের জানা নাই, যে কথায় লোকের দেশ বুঝে না, যে কথায় দেশের মানুষ জানে না, সেই একটা পিয়ার পদ্ধতি নিয়ে আন্দোলন করার চেষ্টা করেছে। তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। এই 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই। আগামী ফেব্রুয়ারিতে যার খুশি তাকে ভোট দিবে, সেই লক্ষ্যে যখন মানুষ এগোচ্ছে, সেই কুচুকরি মহল্লা পিয়ারের কথা বলে দেশের রাজনৈতিক অস্থির করার লক্ষ্যে, নির্বাচন বানচাল করার লক্ষ্যে, আপনার মতের ভোট আপনাকে দেওয়ার লক্ষ্যে এটা বানচাল করার চেষ্টা করছে। তাদের কথা পিয়ার মানে আমি ভোট দিব এখানে, আমার ভোট দেওয়ার এমপি বানাবে রংপুরে। আপনাদের নিজের পছন্দের ভোট, আপনার এলাকার আপনার প্রতিনিধি, আপনি যাকে ভালো মনে করেন তাকেই ভোট দেবেন, এটাই তারা চায়। পিয়ার পদ্ধতির সাথে আমরা অভ্যস্ত না। পিয়ার পদ্ধতি মানে তারা বলতে চায় শুধু মার্কায় ভোট দিবেন, মার্কায় ভোট পাওয়ার পর ভোটের গণনা অংশ হিসাবে তারা যে কয়টা সিট পাবে তারা যারে খুশি তারা এমপি বানিয়ে দিবে। এমপি দেখা যাবে ওনার বাড়ি চিটাগাং। এই মাটির সন্তান, এই মাটির ছেলেকে যখন আপনি ভোট দিবেন, সে আপনাকে চিনবে, হয়তো সে আপনার ভাই, হয়তো সে আপনার চাচা, হয়তো সে আপনার কালু, হয়তো সে আপনার সন্তান, সে আপনার মর্ম বলবে। এই পদ্ধতি বাংলার মানুষ জানে না, এই পদ্ধতি বাংলার মানুষ মানে না। তাই যারা পিয়ারের কথা বলে তারা দেশের শত্রু, যারা পিয়ারের কথা বলে তারা দেশের শত্রু, যারা পিয়ারের কথা বলে তারা আপনার শত্রু, যারা পিয়ারের কথা বলে তারা আমার শত্রু। পিয়ার থেকে সাবধান। পিয়ার বলে আর নির্বাচন ঠেকানো যাবে না। আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ নির্বাচন হবে।